আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের আমরা বিস্তারিতভাবে দেখাবো আমাদের নিউ সোনালী এগ্রোতে আমাদের যে হাঁসের খামার রয়েছে, সেই হাঁসের খামারে কতগুলো হাঁস রয়েছে এবং হাঁসগুলো থেকে আমরা প্রতিদিন কতগুলো করে ডিম পাচ্ছি এবং আদার্স অনেকগুলো পরামর্শ আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আপনাদের দেখাই আজকে আমাদের হাঁসের খামারে কতগুলো ডিম দিয়েছে, সেটা আমরা সকালবেলা তুলব। যেহেতু সকালবেলা প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে কিন্তু আমি শীতের কাপড় পরেই সকালবেলা ভিডিও করতে শুরু করে দিয়েছি। ভিডিও করার শুরুতে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের যে খামারের যে হাঁসের ডিমগুলো, সেগুলো ডিম কিন্তু আমরা সকালবেলায় উঠাই। যদি আজকে একটু দেরি হয়ে গেছে, ডিম হাঁস ছাড়ার পরে আমরা ডিম উঠাচ্ছি, কিন্তু ডিমগুলোর দর্শক সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো। কেননা আপনারা জানেন আমাদের যে নিউ সোনালী এগুলোতে যে 500-র মতো এখন বর্তমানে ডিমের হাঁস রয়েছে। এই হাঁসগুলো কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার দিই এবং হাঁসগুলোর পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক্ষম টিকা, এছাড়াও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর পাশাপাশি ঔষধ বা প্রয়োজনীয় কাজগুলো আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে করে থাকি। কেননা আমাদের মূলত ব্যবসার অন্যতম প্রধান সেক্টরটা হচ্ছে আমাদের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। কেননা আমাদের এই হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে আমরা ভালো প্রফিট পাই এবং আমাদের প্রতিনিয়ত কিন্তু এই বীজ ডিম হতে হাঁসের বাচ্চা উৎপাদন হয়। এগুলো কিন্তু বীজ ডিম। আমাদের যে 500 হাঁস রয়েছে, 500 হাঁসের মধ্যে কিন্তু হাঁসার পরিমাণ রয়েছে প্রায় 13 থেকে 14%, যার ফলে হয় কি এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন খুবই ভালো হয়। দর্শক, বিষয়গুলো আপনাদের এই জন্য জানাচ্ছি কেননা আমরা যে আমাদের হাঁস পালন করছি, হাঁস পালন করে আলহামদুলিল্লাহ খুব ভালো লাভবান হচ্ছি। এখন 500 হাঁসের মধ্যে আমাদের প্রায় 350টার মতো ডিম দিচ্ছে। আজকে 350টার মতো ডিম দিয়েছে। এই ডিমগুলো আসলে সত্য কথা বলতে সকালবেলা যখন ডিম তুলি আমরা, তখন কিন্তু খুবই ভালো লাগে। কেননা নিজে হাতে যখন ডিম তোলা হয় তখন মানসিকভাবে অনেকটাই স্যাটিসফ্যাকশন কাজ করে, মানসিক প্রশান্তি আসে। যদিও আমার হাত থেকে একটা ডিম কিন্তু পড়ে গিয়েছিল, কিন্তু তারপর ডিমটা ফাটেনি, কারণ আমরা হাঁসকে পর্যাপ্ত পরিমাণে মিনারেল, ক্যালসিয়াম জাতীয় খাবার দিয়ে থাকি, যার ফলে হাঁসগুলো কিন্তু খুবই সুস্থ থাকে। দর্শক, এই যে আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু প্রায় 700-র মতো আমরা হচ্ছে যে জায়গা আছে, 700 হাঁস রাখার মতো জায়গা, কিন্তু আমরা 500-র মতো রাখি। কেননা হাঁস বেশি গাদাগাদি করে রাখলে অনেক সময় হাঁসের রোগ বালাই বেশি হয় এবং হাঁস অসুস্থ হয়ে পড়ে। আর আমাদের যে বাইরের যে হাঁসের খামারের যে ব্যবস্থাটা, সেটা আপনাদের দেখাই একটু হালকা করে। সেটা হচ্ছে যে আমরা এই সারাদিন এখানে রাখি এবং সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা অর্থাৎ বিকালবেলা 3 বেলা আমরা খাবার দেই, পরিমাপ করে খাবার দেই এবং কতটুকু খাবার দেই এটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো। আর দর্শক, আমাদের এই যে হাঁস যে রাখার জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমাদের 2টা হাউজিং ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা হাঁস কিন্তু পানি খাচ্ছে। এই পানিটা কিন্তু আমরা প্রতিদিন 2 থেকে 3 বার অল্টারনেট করি, অর্থাৎ পানিটা পরিবর্তন করে দেই। পরিবর্তন করার মূলত কারণটা হচ্ছে পানিতে যদি আপনি 24 ঘন্টার বেশি থাকে, তখন সেখানে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। আর হাঁস, মুরগি বা পোলট্রি সেক্টরে যেই উপাদানগুলোই আছে না, সেগুলোতে যদি ব্যাকটেরিয়া একবার সংক্রমণ ঘটে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে। সুতরাং আপনারা অবশ্যই পানি পরিষ্কার রাখবেন এবং প্রতিনিয়ত পানি দিবেন, কেননা হাঁস যেহেতু পানির প্রাণী, সেক্ষেত্রে পানিটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার আবহাওয়াটাও হতে হবে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর, অর্থাৎ আপনার চারপাশে খোলামেলা আবহাওয়া থাকতে হবে, তাহলে আপনি হাঁস খামার করে ভালো লাভবান হতে পারবেন। দর্শক, আজকের ভিডিওতে যদি কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা প্রয়োজনীয় কী কী তথ্য চান, সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।